Assalamu alaikum. Welcome to this video, ladies and gentlemen. এই ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট, সবাই দেখবেন। আমি জানি কোনো না কোনোভাবে আপনি এই ভিডিওর সাথে সম্পৃক্ত যদি বাংলাদেশি হয়ে থাকেন। এই ভিডিওটা সচেতনতামূলক, এট দ্য সেম টাইম ভেরি ইম্পর্টেন্ট। যারা যারা বিদেশ আসতে চান, পার্টিকুলারলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই ভিডিও আপনাকে অনেক ক্ষতির হাত থেকে রক্ষা করবে, মানসিক যন্ত্রণা থেকে রক্ষা করার জন্য যথেষ্ট। আমি এবং ইটস এ ভেরি ফ্যাকচুয়াল ভিডিও, এই জন্যই আমি আপনাকে অনুরোধ করব আপনি ভিডিওটা শেয়ার করবেন এবং সাথে সাথে আপনার আত্মীয় স্বজন যারা এইভাবে কেউ আসতে চায় আমেরিকা, তাকে এটা পাঠাবেন। প্রথম বক্তব্য হলো দুটো গুরুত্বপূর্ণ ইমিগ্রেশন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের। আপনি জানেন তো ইটস এ ভেরি ব্যাড টাইম ফর ইমিগ্রান্টস, পার্টিকুলারলি ইভেন দ্য লিগাল ইমিগ্রান্টস, অর্থাৎ ইমিগ্রান্টস ভিসায় যারা আসতে চান আমেরিকাতে, তারও বর্তমানে লেন্দি প্রসেসে পড়েছেন, নানান ধরনের সমস্যার সম্মুখীন। যদিও আজ অথবা কাল যদি আপনি ইমিগ্রান্ট ভিসায় আসতে চান এবং এটা প্রসেস হয়ে থাকে, আপনি আসবেন আমেরিকাতে। এটা ঠেকানোর ক্ষমতা আসলে এই মুহূর্তে কারণ নেই, আনলেস কংগ্রেস পাস দ্য বিল অর সামথিং লাইক দ্যাট। সো যে ভিডিওটা সেটা হচ্ছে যে অ্যাসাইলাম সিকার যারা আছেন অথবা গ্রিন কার্ড হোল্ডার্স যারা আছেন তাদের জন্য, বিশেষ করে অ্যাসাইলাম সিকার্সের জন্য যে আপনার খবরটা 3 ঘন্টা আগে ইউএস সুপ্রিম কোর্ট আজকে থার্সডে 3 ঘন্টা আগে, এখন আমার 2:35 বাজে, অর্থাৎ বৃহস্পতিবারে একটু আগে এসেছে। সুতরাং এটা বাংলাদেশের পত্রিকা তো জানাই, এখন কোনো এটাকে এখন তো ভিডিও বানানো, আমি একটু আগে নিউ ইয়র্ক পোস্ট এবং ইন্ডিপেন্ডেন্টে দেখেছি। সেটা হচ্ছে যে রিমার্কেবল একটা জাজমেন্ট আসছে ইউএস সুপ্রিম কোর্ট থেকে। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট হলো আপনার কোর্ট অফ দ্য ল্যান্ড, সর্বোচ্চ কোর্ট, যেটা ভার্ডিক্ট কেউ আর শোনানোর সম্ভব কোনো সুযোগই থাকে না এখান থেকে কোনো কিছু আসলে। এবং দ্য প্রোটেক্টর অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, টু বি অনেস্ট উইথ ইউ, দ্য কনস্টিটিউশন এট দ্য সেম টাইম। সো একটু আগে একটা আসছে যে 9 জন বিচারপতি ইউএস সুপ্রিম কোর্টে থাকেন, এর মধ্যে 6-3, অর্থাৎ 6 জন পক্ষে 3 জন বিপক্ষে ছিলেন, যে রায়টা রায়টা কনফার্ম, যেহেতু মেজরিটি আছে এখানে। সেটা হচ্ছে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা ইমিগ্রেশন বা সিবিপি চাইলে যে কোন ব্যক্তিকে এখন ইউএস বোর্ডারে যারা আসেন মেক্সিকো হয়ে নানানভাবে বাংলাদেশিরা এসেছেন অতীতে, চাইলেই তাদেরকে ফেরত পাঠাতে পারবেন। আগে এটা ল ছিল না, এটা কোর্ট তখন চ্যালেঞ্জ করতো, এটা এখন হচ্ছে, এবং ল ছিল যে ইউ হ্যাভ টু লেট দেম ইন। নাও আজকে থেকে ইউএস গভর্নমেন্ট বা সিবিপি বা বর্ডার ফোর্স যারা আছেন, যেটাকে সিবিপি, কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন যাকে আমরা নাম দিচ্ছি, তারা চাইলে আপনাকে সরাতে পারবেন, এটা এখন ল। সুতরাং যারা আসতে চান 30-40 লক্ষ টাকা ব্রাজিল থেকে, বা বি কেয়ারফুল, আপনাদের সম্ভাবনা যেটা ছিল লাস্ট ফেরাত, সেটা শেষ হয়ে গেছে। অর্থাৎ অ্যাসাইলাম সিকার হিসাবে, আনলেস ইট ইজ ওয়েল জাস্টিফাইড, এমন একটা অবস্থা পৃথিবী জানে আপনি ধর্মের কারণে পারসিকুয়েশনের সম্মুখীন অথবা পলিটিক্যাল অবস্থানের কারণে আপনার এটা একদম, কিন্তু আপনি এসেছেন কোনো প্রমাণ, এক কথা এখন নাই বলে 99.9% আপনাকে তারা টার্ন ডাউন করে দিবে, ফিরিয়ে দিবে। সুতরাং টাকা দিয়ে দালাল ধরে আর কারো কথা বিশ্বাস করে অ্যাসাইলাম পাবেন আপনি বর্ডারে, আপনাকে ঢুকতে দিবে, প্লিজ ডু নট ডু দ্যাট। আপনি জেনে শুনে মাটিতে টাকাটা পানিতে ফেলে দিয়ে আসতেছেন, এটা মনে রাখবেন। এখন সেকেন্ড থিং হলো, যারা গ্রিন কার্ড হোল্ডার্স আছেন, আপনারা জানেন বিভিন্ন ভিসায় যদি আমেরিকা থেকে যদি আপনি আসেন, প্রথমেই যেটা হচ্ছে ইমিগ্রান্ট ভিসা, পার্টিকুলারলি গ্রিন কার্ড হচ্ছে প্রথম ধাপ, তারপরে আপনি সিটিজেন হবেন। আমিও আমারও গ্রিন কার্ড ছিল এক সময় সিটিজেন হওয়ার আগে। সুতরাং এটা হচ্ছে প্রথম ধাপ। যদি ইমিগ্রান্ট ভিসা আসেন, বিয়ে করে পরিবারের মানুষ হিসাবে, যেটাকে আমরা বলি I-130 মাধ্যমে, আপনি যদি বাংলাদেশি যারা, তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি গ্রিন কার্ড হোল্ডার্স হন এবং কোনো কারণে অ্যারেস্ট হয়ে থাকেন, কোথাও সাধারণ একটা কারণে অ্যারেস্ট হয়েছেন, শপলিফটিংয়ে, যে কোন কারণে একদম, কিন্তু এখন থেকে, আগে যেন কনভিকশন হওয়ার আগ পর্যন্ত আপনি কনভিক্টেড না, এখন হলো আপনি যদি এটা থাকে এবং আপনি আমেরিকার বাহিরে যান, আসার সময় সিবিপি অফিসার বা কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের অফিসার যিনি থাকবেন, ইমিগ্রেশন অফিসার, উনি চাইলে আপনাকে ফিরিয়ে দিতে পারবেন, বর্ডার থেকে আপনাকে ফিরিয়ে দিতে পারবেন। অর্থাৎ আপনি তখন উনি, এখন আর ল নাই, এখন ল হচ্ছে উনি আপনাকে ফিরিয়ে দিতে পারবেন, এটা আইনের মাধ্যমে পারবেন। এখন আগে এটা ছিল না, এটা সুপ্রিম কোর্ট থেকে 6-3, যে 6 জন কনজারভেটিভ জাজেস আছেন, তারা এই রায়টা দিয়েছেন। সুতরাং প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষেই যাচ্ছে। এবং সো বি কেয়ারফুল, যারা গ্রিন কার্ড হোল্ডার্স আছেন, ডু নট গো আউটসাইড রাইট নাও, কারণ আপনি বিপদে পড়বেন, এমনিতে বিপদ আছে। তারপরেও যদি কোনো কারণে অ্যারেস্ট রেকর্ড থেকেই থাকে আপনার,
যাবেন না আপনি, কেননা আপনি মনে করেন যে শপলিফটিং নাথিং বিফোর ইট ওয়াজ অ্যান ম্যাটার, বিকজ কনভিকশন না হওয়ার আগ পর্যন্ত কিছুই ছিল না। আপনাকে এখানেই আপনাকে কোনো কিছু করা হতো, এখন বোর্ডার বা এয়ারপোর্ট থেকে আপনাকে তারা ফিরিয়ে দিবেন, এবং যদিও ফিরিয়ে দিবেন না, ফেরুলে দিয়ে আপনাকে তারা মানে ডিপোর্টেশন অর্ডারে মানে ফেলে দিবেন। সো বি কেয়ারফুল লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা সচেতনতামূলক ভিডিও। আর যারা অ্যাসাইলাম যারা আসতে চান, এসে বলবেন যে আমার এই হয়েছে সে হয়েছে, তাদের উদ্দেশ্যে বলি আপনাদের সুযোগ নাই বললেই সারে। সুতরাং কোনোভাবেই কারো কথায় প্ররোচিত হয়ে বলেও এই কাজটা করতে যাবেন না, অযথাই হয়রানি, এবং এই মানে টাকাও যাবে, জীবন হানি হতে পারে আপনার। দ্যাটস হোয়াট ইট ইজ। ভালো থাকবেন। আর ভিডিওটা সচেতনতামূলক, এজন্য প্লিজ এটা জানিয়ে দেবেন যে এটাই বর্তমানে আইন। কারো কথা বিশ্বাস করবেন, আমি যা বলছি এগুলা ফ্যাক্টুয়াল, এর বাহিরে আর কোনো কিছুই নাই। দ্যাটস হোয়াট ইট ইজ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।